ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে থেকে একটা ট্রাই নেশন সিরিজের ট্রফি এবং একটা 3 ম্যাচের ওয়ানডে সিরিজের ট্রফি নিয়ে দেশে ফিরেছেন এবং সেই ট্রফিগুলোই দেখাচ্ছিলেন আসলে ক্যামেরার সামনে। বাংলাদেশের জন্য নিঃসন্দেহে দারুণ একটা অর্জন, সাউথ আফ্রিকাকে তাদের মাটিতে সিরিজ হারানো, তাদেরকেই ট্রাই নেশন সিরিজের ফাইনাল হারানো, অর্থাৎ ডমিনেট করে ব্যাক টু ব্যাক সিরিজ কিংবা শিরোপা জিতে দুইটা ট্রফি নিয়ে দেশে ফেরা। সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ট্রাই নেশন সিরিজ জিতে বাংলাদেশ দল বিকেলে দেশে পৌঁছেছে এবং বাংলাদেশ দল এই সিরিজে দুইটা ট্রফি জিতেই দেশে ফিরেছে। একটা সাউথ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ জয় এবং জিম্বাবুয়ে এবং সাউথ আফ্রিকাকে নিয়ে আয়োজিত জিম্বাবুয়ের মাটিতে ট্রাই নেশন সিরিজ এবং বেশ দাপুটের সাথে বাংলাদেশ সেই সিরিজটা জিতেছে এবং বিকেল 5টা 30 মিনিটে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল বাংলাদেশের মাটিতে ল্যান্ড করেছে। স্ক্রিনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একে একে সব ক্রিকেটার তাদের সিরিজের ট্রফি নিয়ে ফিরছেন। ইকবাল হোসেন ইমনের কাছে বাংলাদেশের সেই সিরিজটার ট্রফি, যে ট্রফিটার জন্যই আসলে এই লড়াইটা ছিল এবং একে একে সব ক্রিকেটারকে আপনারা দেখতে পাচ্ছেন। ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম, ওপেনার জাওয়াদ আবরার, সামিউর বাশির, রাতুল থেকে শুরু করে সবাই আছেন এবং বাংলাদেশ সেখানে বেশ ভালোই একটা সিরিজ পার করেছে এবং দাপুটের সাথে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল দাপুটের সাথে সেখানে সেই সিরিজটা পার করেছে। আমরা যদি কিছু পরিসংখ্যানের কথা বলি সেক্ষেত্রে দেখা যাবে যে সেখানে বাংলাদেশ সেই ট্রাই নেশন সিরিজের 7 ম্যাচে 6টা ম্যাচ জিতেছে, যেখানে সাউথ আফ্রিকার বিপক্ষে রাউন্ড রবিন লিগে 2টা জয়, ফাইনালে 1টা জয়, জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচে 3টাতেই জয়। এর আগে সাউথ আফ্রিকার বিপক্ষে এক ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়, সব মিলিয়ে পুরো টুরে 10 ম্যাচে 8 জয়, যেখানে সাউথ আফ্রিকার বিপক্ষেই ছিল 7 ম্যাচে 5টা জয়। আপনার ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিমকে দেখলেন, তামিম সেই সিরিজটাতে 193 রান করেছেন, তৃতীয় সর্বোচ্চ রান, এবং সেখানে রিজান 182 করেছিলেন, টুর্নামেন্টের 5ম সর্বোচ্চ রান, যেখানে ফাইনালে 96 বলে 95 করেছেন, বল হাতে 5 উইকেট নিয়েছেন, ম্যান অফ দ্য ফাইনাল হয়েছেন। নিঃসন্দেহে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার তাকে বলতে হচ্ছে, কারণ আল ফাহাদ সর্বোচ্চ 14 উইকেট নিয়েছেন 5 ম্যাচে, এছাড়া রিজান চতুর্থ সর্বোচ্চ 10টা উইকেট নিয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন ক্রিকেটাররা লম্বা একটা সময় তাদের ভ্রমণ ক্রান্তি ছিল, এছাড়া লম্বা একটা প্রায় মাসখানেকের একটা লম্বা একটা ট্যুর, এবং সেই ট্যুর শেষে অবশেষে লম্বা একটা ট্যুর শেষে বাংলাদেশের মাটিতে তাদের ফেরে এবং এই দলটাই কিন্তু বাংলাদেশকে সবশেষ অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জিতিয়েছিল। এবং আগামী এই ক্রিকেটার আসলে 7 দিনের একটা রেস্ট পাবেন, তারপরেই আগামী 1 তারিখে ইংল্যান্ডে উড়াল দেবেন, সেখানে 5, 7 এবং 10 তারিখ সম্ভাব্য 3টা ওয়ানডে ডেট, এবং মাসের মাঝামাঝিতে তারা বাংলাদেশে ফিরে আফগানিস্তানের বিপক্ষে একটা ট্রাই নেশন সিরিজ খেলবেন।